আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। গাজায় হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত। নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলির উপর ভ্রমণ নিষেধাজ্ঞা। আফগানিস্তান জুড়ে বন্ধ ইন্টারনেট ও ফোন সেবা। পাকিস্তানে বোমা হামলায় নিহত 10, অভিযোগ ভারতের দিকে। স্পেনের সামরিক ঘাঁটি দিয়ে ইসরায়েলে মার্কিন অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় 2 সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 9 জন। খবর বার্তা সংস্থা মেহেরের। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালানো হয়েছে, যার ফলে ইসরায়েলের 2 সেনা নিহত ও আরও 9 সেনা আহত হয়েছেন। হিব্রু ভাষায় ইসরায়েলের সংবাদ মাধ্যম হাদাসোত বাজমান স্টেশন জানায়, সোমবার সন্ধ্যায় গাজা শহরের আল জালা স্ট্রিটের একটি গুরুতর হামলার ঘটনা ঘটে। পরে সামরিক হেলিকপ্টার ইয়াকভ হাসপাতালে অবতরণ করে গাজা উপত্যকা থেকে আহত সেনাদের উদ্ধার করে। সেখান থেকে তাদের সোরোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, সোমবার বিকেলে গাজা সিটিতে একটি সেনা শিবিরে হামাসের হামলায় 5 জন ইসরায়েলি সেনা গুরুতরভাবে আহত হয় এবং 6 জন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। এতে আরও বলা হয়, উত্তর গাজা থেকে 2 রকেট নিক্ষেপের কয়েক ঘন্টা পর এই হামলা চালানো হয়। 1 সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে দ্বিতীয়বারের মতো এই ধরনের হামলা হলো। আইডিএফ বলছে, শিবিরে থাকা সেনারা বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময় করে। এক পর্যায়ে তাদের মধ্যে কমপক্ষে 2 জন নিহত হয়। নিহতদের মধ্যে 1 জন ট্যাঙ্ক শেলিংয়ে এবং 1 জন তীব্র বন্দুক যুদ্ধে প্রাণ হারান। নেপালে জেএনজি বিক্ষোভে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। আরও 4 জন কর্মকর্তা সহ সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্ট জব্দ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ সোমবার এ তথ্য জানিয়েছেন, খবর কাঠমান্ডু পোস্টের। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভ চলাকালে দমন পীড়নের তদন্তকারী বিচার বিভাগীয় কমিশনের সুপারিশে পাসপোর্ট জব্দ করার পদক্ষেপ নেয়। গত 8 সেপ্টেম্বর নিউ বানেশ্বরে ফেডারেল পার্লামেন্ট ভবন এবং এর আশপাশে বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে 19 তরুণ নিহত হন। বিক্ষোভে সরকারি বাহিনীর ব্যাপক দমনপীড়নে পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে 75-এ দাঁড়ায়। বিক্ষোভের জেরে ওলি সরকারের পতন ঘটে। বিচার বিভাগীয় কমিশনের সদস্য বিজ্ঞান রাজ শর্মা ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে বিবৃতি জারি করেন। সাবেক প্রধানমন্ত্রী ওলি ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, সাবেক স্বরাষ্ট্র সচিব গোকর্ণ মণি দুয়াতি, জাতীয় তদন্ত বিভাগের সাবেক প্রধান হুতরাজ থাপা এবং কাঠমান্ডুর সাবেক প্রধান জেলা কর্মকর্তা ছাবি রিজাল। ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকায় 5 জন দেশ ত্যাগ করতে পারবেন না, এমনকি কাঠমান্ডু ত্যাগেও তাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কমিশনের চেয়ারম্যান গৌরী বাহাদুর কার্কি বলেছেন, তদন্তের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এক রাজনৈতিক সভায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, দেশকে বর্তমান সরকারের হাতে ছেড়ে দিয়ে তিনি পালাবেন না। কয়েক সপ্তাহ আগে আফগানিস্তানে ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এবার দেশব্যাপী টেলি যোগাযোগ বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। তবে তালেবান প্রশাসন তাৎক্ষণিকভাবে এর কোনো ব্যাখ্যা দেয়নি। ইন্টারনেট নজরদারি সংস্থা নেট ব্লকস জানিয়েছে, দেশটি বর্তমানে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে পড়েছে। মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের অফিসগুলোর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আফগানিস্তান জুড়ে মোবাইল ইন্টারনেট ও স্যাটেলাইট টিভিও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রয়টার্স জানিয়েছে, অতীতে তালেবানরা অনলাইন পর্নোগ্রাফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সামাজিক মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষ কিছু প্রদেশের ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। আন্তর্জাতিক ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণ সংস্থা নেট ব্লকস জানিয়েছে, আফগানিস্তানে ইন্টারনেট সংযোগ মাত্র 1% কাছাকাছি। সংস্থাটি রয়টার্সকে জানায়, সোমবার থেকে পর্যায়ক্রমে সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার চূড়ান্ত পর্যায়ে টেলিফোন পরিষেবাগুলোতেও প্রভাব পড়ে। আফগানিস্তানের বেসরকারি চ্যানেল টোলো নিউজ তাদের পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে দর্শকদের সতর্ক করে বলেছে যে, কর্তৃপক্ষ মোবাইল ফোনের 3G ও 4G ইন্টারনেট পরিষেবা বন্ধ করার ক্ষেত্রে 1 সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছে। শুধু পুরনো 2G স্ট্যান্ডার্ড সক্রিয় থাকবে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভ্যালের তথ্যানুসারে অপরাধ মোকাবেলা করার জন্য কয়েক সপ্তাহ আগে আফগানিস্তানের কিছু অঞ্চলে ফাইবার
ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন করা শুরু করে তালেবান কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে বালাখের তালেবানের প্রাদেশিক মুখপাত্র বলেছিলেন, নেতাদের নির্দেশে ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পাপ প্রতিরোধের জন্য নেওয়া হয়েছিল এবং সংযোগের চাহিদা মেটাতে দেশ জুড়ে বিকল্প ব্যবস্থা স্থাপন করা হবে। একই সময় উত্তরের বাদাখশান ও তাখর প্রদেশের পাশাপাশি দক্ষিণে কান্দাহার, হেলমান্দ, নাঙ্গারহার ও উরুজগানেও একই রকম বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে ইন্টারনেটের গতি 4G থেকে 2G-তে নামিয়ে আনা হবে বলে ধারণা করা হচ্ছে, যা দেশটির অর্থনীতি এবং সরকারি প্রশাসকদের জন্য সম্ভাব্য গুরুতর সমস্যা তৈরি করতে পারে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন নিহত এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। কোয়েটায় ফ্রন্টিয়ার্স কর্পস সদর দপ্তরের কাছে মঙ্গলবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবন কেঁপে ওঠে। স্থানীয় সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, কোয়েটায় মডেল টাউন থেকে হালি রোডে প্রবেশের সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শক্তি এতটাই ছিল যে নিকটবর্তী গাড়ি, দোকানপাট ও ভবনের জানালা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং অভিযান চালিয়ে 4 সন্ত্রাসীকে হত্যা করে। বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার জানিয়েছেন, নিহত ও আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত 6 জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই প্রদেশ জুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুকতি। তিনি বলেন, এটি একটি সুস্পষ্ট সন্ত্রাসী হামলা। পাকিস্তানি জাতির মনোবল দুর্বল করতে এ ধরনের কাপুরুষোচিত হামলা কখনো সফল হবে না। আমরা বেলুচিস্তানকে শান্তি ও উন্নতির পথে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এক বিবৃতিতে হামলার নিন্দা জানান। তিনি অভিযোগ করে বলেন, ভারত সমর্থিত সন্ত্রাসীরা এই হামলার পেছনে রয়েছে। ফিতনা আল খাওয়ারিজ ও ভারতের স্বার্থে কাজ করা উগ্রপন্থীরা পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, কিন্তু তাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। স্পেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত রোটা ও মোরন সামরিক ঘাঁটি ব্যবহার করে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানোর উপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। স্প্যানিশ দৈনিক এল পাইস জানায়, স্পেনের ঘাঁটিগুলো দেশের সার্বভৌমত্বের অংশ এবং এই ঘাঁটিগুলোতে যে কোনো কার্যক্রম কেবল দেশীয় কর্তৃপক্ষের অনুমোদনেই সম্ভব। আটলান্টিক উপকূলের কাদিজ শহরের কাছে রোটা নৌঘাঁটি ও সেভিয়ার নিকটবর্তী মোরন বিমান ঘাঁটি দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করে আসছিল। তবে স্প্যানিশ সরকারের দাবি, ঘাঁটিগুলো স্পেনের নিয়ন্ত্রণাধীন ও যুক্তরাষ্ট্র সহ অন্য কোনো দেশ স্বাধীনভাবে সেগুলো ব্যবহার করতে পারে না। চলতি বছর শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে 6টি F-35 যুদ্ধবিমান পাঠায়। তখন স্পেনের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া না হলে সেগুলো আটলান্টিক মহাসাগরের পর্তুগিজ ঘাঁটিতে বিরতি নেয়। পরে উড়োজাহাজগুলো জিব্রাল্টার প্রণালী হয়ে ইসরায়েলের উদ্দেশ্যে অগ্রসর হয়। দর্শক, দেখছিলেন আজকের বিশ্ব। আগামীকাল ইনশাল্লাহ একই সময় আবারও আপনাদের সামনে এ ধরনের একটি আয়োজন নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।